14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতিটি হিন্দু দেবদেবীর সামনে ফুল, বেল পাতা, বাতাসা, ফল ইত্যাদি থাকে, অনুকূল চক্রবর্তীর এবং তার বংশধরদের ছবির সামনে টাকার থালা থাকে কেন? আমি আবার রিপিট করছি, প্রতিটি হিন্দু দেবদেবীর সামনে ফুল, বেলপাতা, বাতাসা, ফল ইত্যাদি থাকে, অনুকূল চক্রবর্তী এবং তার বংশধরদের ছবির সামনে টাকার থালা থাকে কেন? বিভিন্ন রকম মন্দিরে গিয়ে আমরা যখনই কোনো মন্দিরে যাই, আমরা যখনই হোয়াট কাইন্ড অফ স্টুপিড কোয়েশ্চেন, মানে সত্যি এই সমস্ত প্রশ্নগুলো করবার সময় আপনাদের মাথা কোথায় ছিল? মানে কেন এই সমস্ত প্রশ্নগুলো করেছেন? মানে ওয়াই? এনিওয়ে, যে কোনো মন্দিরে গেলে আমি যেহেতু উত্তর দিতে বসেছি, আমাকে তো উত্তর দিতেই হবে। যে কোনো মন্দিরে গেলে, যে কোনো ধার্মিক সংগঠনে গেলে, যে কোনো ঠাকুরের দেবতার অনুষ্ঠানে গেলে আমরা সেখানে একটি বাক্স দেখি। যে কোনো ধার্মিক সংগঠনে গেলে, যে কোনো ধার্মিক মন্দিরে গেলে, ধার্মিক যে কোনো অনুষ্ঠানে গেলে সেখানে দেখি যে প্রণামী বাক্স রাখা হয়েছে, হুন্ডি রাখা হয়েছে। তিরুপতিতে হুন্ডি বলা হয়, তিরুপতিতে সেটাকে বলা হয় হুন্ডি। ডোনেশন বক্স বলে অনেক বক্স থাকে, প্রণামী বাক্স বলে থাকে। কিছু কিছু মন্দিরে যারা সেগুলো অ্যারেঞ্জ করতে পারে না সেখানে থালা রাখা হয়। আপনাদের এবার দায়িত্ব সহকারে ভারতের এই সমস্ত মন্দির থেকে সমস্ত ডোনেশন বক্স, হুন্ডি এবং থালা সরাতে হবে। কিভাবে সরাবেন সেটা কিন্তু ভাই আমরা জানি না। ভারতের শাস্ত্র, ভারতের অন্যান্য মন্দির যা করছে সৎসঙ্গ তার ব্যতিক্রম কিছুই করছে না। যা তারা করছে সৎসঙ্গ তাই করছে। কাজে সেখান থেকে যদি আপনারা বন্ধ করে দিতে পারেন, অবশ্যই সৎসঙ্গ ঠাকুর পরিবারের সামনে থালা রেখে তাদেরকে প্রণামী দেওয়ার ব্যবস্থা তারাও বন্ধ করবে। কিভাবে আপনারা বন্ধ করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত দায়িত্ব।